হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আবার একটা শীতের সকাল। শীত হালকা হালকা পড়ে গেছে এখন, যেহেতু নভেম্বর মাসের শুরু হতে যায়, সেই জন্য মোটামুটি শীত পড়ে গেছে। আর আমাদের সামনে দেখো, বাড়ির সামনে কত খেজুর গাছ, এগুলোতে সব খেজুর রস প্রত্যেক বছরই বাঁধে। এবছরও দিয়ে গেছে, দুদিন রস নিয়েছিল, তারপরে আবার এক দুদিন গ্যাপ দিয়েছে, তারপরে আবার রস বেঁধে যাবে। তো আমরাও এখান থেকে রস পাই। ওরা যখন সকালে এসে রস নিয়ে চলে যায়, আমরা ওদের ড্রামগুলোই আবার নিচে বসিয়ে দিই, তাতে কিছুটা রস হয়ে যায়, আমরা কিছুটা খাই, কিছুটা গুঁড়ো বানাই। তো যাই হোক, যেটা তোমাদেরকে দেখানোর, তো চলো আজকে ছাদ বাগানে তোমাদেরকে একটা গাছ দেখাই। এই যে দেখো, কী গাছ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো, এগুলো কুলের গাছ। এবার এগুলো কিন্তু মিষ্টি কুল। আর এই গাছটা আমার অনেক দিনের পুরনো। এটা এই 20 লিটারের যে জলের ড্রামগুলো হয়, সেই জলের ড্রামেই লাগানো হয়েছিল। আর অনেক দিন বিনা যত্নে গাছটা নিচে পড়েও ছিল, যখন আমাদের বাড়ির কাজ হচ্ছিল। তারপরে আবার এসে ছাদে লাগিয়েছি। আর আমি সার হিসেবে তো কিছুই দিই না, শুধু সর্ষে খোল আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার এগুলোই দিই। কিন্তু এবছর প্রচুর গাছে ফুল এসেছিলো, আর দেখো ফলও প্রচুর ধরেছে। ফুল তো প্রচুর এসেছিলো। আমি ফুল যাতে কিছু থেকে যায় সেই জন্য বোরন এক দুবার দিয়েছিলাম, বাকি সেভাবে আর কিছু দিইনি। গাছ নর্মালি যতগুলো ফল ধরতে পেরেছে ততগুলোই হয়েছে। গাছে কিছু পোকাও এসেছিলো, আমি নিম তেল স্প্রে করেছিলাম, খুব একটা কাজে দেয়নি, মোটামুটি কাজ হয়েছে। আর ফল তোমরা দেখলে বুঝতে পারবে, পুরো গাছটাতে দেখো ফলে ভর্তি হয়ে আছে। আর আমি যেটা দেখলাম যে কুল গাছও খুব সহজে গাছে ছাদ বাগানে লাগানো যায়, মানে টবে লাগানো যায়, কারণ এই গাছ সহজে মরে না। অনেক দিন অযত্নে থাকলেও গাছটা থেকে যায়, গাছের কোনো ক্ষতি হয় না। এবার সেইটাকে একটু যত্ন করলেই, প্রত্যেক দিন একটু ঠিকঠাক জল দিলে বা গাছে অল্প বিস্তর সার দিলে গাছটা কিন্তু ভালো হয়। আর আমি ওই গাছটাকে অনেক দিন প্রুনিং করিনি, আমার উচিত ছিল যে ফুল আসার আগে প্রুনিং করে দেওয়া। প্রুনিং করে দিলে হয়তো আরও ভালো দেখতে লাগতো গাছটা। যাই হোক, এবারে ফলগুলো শেষ, মানে ফলগুলো যখন আমি তুলে নেব, তারপরে আমি প্রুনিং করে দেবো ভালো করে, যাতে আরও ভালো গ্রোথ হয় গাছটাতে। টবের গাছ সবসময় চেষ্টা করবে যে টবের যে ডায়ামিটার তার মধ্যেই গাছটাকে রাখার, মানে মেন ডালগুলোকে, এই ডালগুলোকে রেখে বাকি যে তো ছোটো ছোটো ব্রাঞ্চেস আছে এগুলোকে কেটে দেবে। এগুলোকে কেটে দিলে আবার এই মোটা ব্রাঞ্চেস থেকে নতুন ডাল বেরোবে, আর গাছ ভালো হবে। তো দেখতেই পাচ্ছ যে ফল কতগুলো হয়েছে, আমি কাউন্ট তো করিনি, কিন্তু আমার যতদূর মনে হয় যে 40-50টা মতো ফল তো হবেই। আর ছাদ বাগানের এইটুকু গাছে যদি 40-50টা ফল হয়ে থাকে, এর থেকে খুশির আর কিচ্ছু নেই। আর এই যে ছাদের মাটি, এখানে আমি কিছু ফুল গাছ অগোছালোভাবে হয়ে গেছে। এই মাটি কিন্তু আমি এমনি প্রথমে মাটি দিয়েছিলাম, তারপরে সবসময় ভার্মি কম্পোস্ট আর মাঝে মাঝে আমি কোকোপিটও দিয়েছি। দিতে গাছটা মোটামুটি ভালোই হয়েছে। আর এই রকম গাছ ভর্তি যদি ফল থাকে, তাহলে তো একটা ছাদে এসে অনেক সময় কেটে যায়, আর নিজেরও ভালো লাগে। তাই তোমরাও সবাই ছাদে এইভাবেই গাছ লাগাও, মন ভালো থাকবে, সময়ও কেটে যাবে। আর পরে অন্য দিন অন্য একটা গাছ দেখাবো। বেশি গাছ নেই আমার ছাদ বাগানে, দেখো এইখানে এরকম ছোট ছোট ফাঙ্গাস টাইপের আছে। যখনই তোমরা ছাদে আসবে চেষ্টা করবে এগুলোকে একটু গাছ থেকে ঝেড়ে ফেলার, তাহলে গাছের গ্রোথ আর গাছের ফল পাতা সবই ঠিক থাকবে। আমার ছাদ বাগানে এই কিছু গাছই আছে হাতে গোনা, কিন্তু এই গাছগুলোতেই আমার সময় কেটে যায়, আর আমার ছাদে খুব ভালো লাগে। তো আজকে এইটুকুই থাক, পরের দিন অন্য কোনো গাছ দেখাবো। আর তোমাদের এই কুল গাছটা কেমন লাগলো জানিও। কিছু কিছু কুল মোটামুটি একটু বড় হয়েছে, তবে এখনও বড় হবে। আর যেহেতু গাছে অনেক কুল এসছে, সেই জন্য কুলগুলোর গ্রোথ একটু কম আছে। কিছু সার দিলে হতো, বা কিছু বোরন টাইপের যদি কিছু স্প্রে করতাম, তাহলে হয়তো আরও ফলগুলো একটু বড় হতো। কিন্তু আমি ন্যাচারালি বাড়তে দিয়েছি, যে যেমনই হবে সেইভাবেই খুশি, মানে আমার তো তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে হোক। আমি 10-12 দিন অন্তর গাছে একবার করে সর্ষে খোল এখন দিচ্ছি, যাতে একটু গ্রোথ ভালো হয় আর ফলগুলো আস্তে আস্তে করে বড় হতে থাকে। তো এটুকুই আজকে দেখানোর ছিল। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক বা ইনস্টাতে দেখলে পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, বাই।